এই মুহূর্তে সবথেকে বড় খবর, দক্ষিণবঙ্গে কমে গেল বৃষ্টির পরিমাণ। সেই সাথে আস্তে আস্তে কমতে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে শীত তো এবার কি আসন্ন? তো এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের আমরা ভিডিওতে আলোচনা করব। তবে ঘূর্ণাবর্তের জেরে যেটা দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাবে আজকে থেকে। তবে ঘূর্ণাবর্তের জেরে যেটা দেখা যাচ্ছে, বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর এই দুই উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এই তিন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 12ই অক্টোবর, রবিবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা বৃষ্টির পরিমাণে চলে এসে দেখতে পাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সেই সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টা বলতে আজকে 12টা বেজে 50 মিনিট থেকে আগামীকালকে 12টা বেজে 50 মিনিট মধ্যে। তবে এই সময়সীমার মধ্যে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী দুদিনের মধ্যে যদি লক্ষ্য করি, তবে আগামী দুদিনের মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই। তবে কিছু কিছু জায়গায় যেমন শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে। আগামী 4 দিনের মধ্যে যেটা দেখা যাচ্ছে, আগামী 4 দিনের মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, গোটা বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, শিলিগুড়িতে একটু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে যে আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে আসছে এবং দুপুর বেলার দিকে আপাতত কয়েকদিন রোদের তাপমাত্রা একটু বেশি থাকবে এবং তুলনামূলকভাবে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং সেই সাথে লক্ষ্য করা যাবে মধ্যরাত্রির পর থেকে, অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে এবং শীত শীত ভাব কিন্তু অনুভব হবে। তো চলুন আমরা এবার এক নজর তাপমাত্রাটা দেখে নিই। তো আপনাদেরকে একদম সকাল 5টা থেকে তাপমাত্রা কিন্তু দেখাবো। তো দেখতে পাচ্ছেন, আগামীকাল সোমবার সকাল 5টার দিকে বীরভূম 23, কাটোয়া 23, বর্ধমান 23, শান্তিপুর 23, বাংলাদেশের ক্ষেত্রেও পাবনা 23, শৈলকুপা 23, ফিরোজপুর 23, নাগেরপুর 24 এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বালুরঘাট 22, গ্যাংটক 22, দিনাজপুর 22। তবে তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা 1 ডিগ্রি করে কম রয়েছে। তো আগামী মঙ্গলবার যদি লক্ষ্য করি, তো আগামী মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে কলকাতা 24 ডিগ্রি, চন্দ্রনগর 23 ডিগ্রি, শান্তিপুর 22 ডিগ্রি, কাটোয়া 22 ডিগ্রি। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তাপমাত্রা 22-23-এর মধ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তবে এবার আমরা দেখে নেব একদিন জাম্প করে বৃহস্পতিবার। তো আগামী বৃহস্পতিবার তাপমাত্রা দেখা যাচ্ছে কাটোয়া 19 ডিগ্রি, বর্ধমান 20 ডিগ্রি, আরামবাগ 21 ডিগ্রি, চন্দননগর 21 ডিগ্রি। তবে কি বুঝতে পারছেন যে আমাদের দোরগোড়ায় এখন শীত চলে এসেছে বা চলে কিন্তু আসছে। তবে আর বেশি দেরি নয়, এবার কিন্তু শীতের পর্ব প্রায় এগোনোর মুখে। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আপডেটটি অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন।